জয় মা। যাহার স্বভাব পবিত্র এবং জীবনও তদনুরূপ পবিত্র, সেই পবিত্রতা স্বরূপিণীকে বারংবার প্রণাম করি। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে। এখন পাঠ চলছে সংঘমাতা সংঘ নির্মাতা। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। আগের দিন আমরা পাঠ করলাম, সেদিনই তার মধ্যে সংঘজননীর সুস্পষ্ট প্রকাশ দেখা গিয়েছিল। যেদিন শ্রীরামকৃষ্ণের নির্দেশকে অমান্য করে নিষ্কম্প কণ্ঠে তিনি বলেছিলেন, আমি যে মা, মা সন্তানদের মধ্যে ভালো মন্দের বিচার করে না। মা বলে যেই আমার কাছে আসবে তাকে আমি কখনো ফেরাতে পারবো না। বলা বাহুল্য, শ্রীরামকৃষ্ণ কিন্তু ওই উত্তরটি শোনার প্রতীক্ষাতেই ছিলেন, কারণ সারদা দেবীর মধ্যে ভাবী রামকৃষ্ণ সংঘজননীর প্রকাশের পরীক্ষাই তিনি সেদিন করছিলেন। দক্ষিণেশ্বরে অপর একটি দিনের কথাও এই প্রসঙ্গে স্মরণে আসে। তারও সন্তারিখ অজ্ঞাত। পরবর্তীকালের ত্যাগী পার্ষদগণের সাধন জীবনকে অভীষ্ট খাতে বওয়াবার জন্য শ্রীরামকৃষ্ণ তাঁদের রাত্রির আহারের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছিলেন। কিন্তু সারদা দেবী বালক ও যুবক ভক্তদের প্রয়োজন ও ক্ষুধার অনুপাতে প্রতিদিনই শ্রীরামকৃষ্ণের কঠোর নির্দেশকে অগ্রাহ্য করতেন। শ্রীরামকৃষ্ণ একদিন তা জানতে পারেন এবং সারদা দেবীকে সতর্ক করে অনুযোগ করেন যে ওইরকম বিবেচনাহীন স্নেহের দ্বারা তিনি তাদের ভবিষ্যৎ নষ্ট করছেন। তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে সারদা দেবী শ্রীরামকৃষ্ণকে বলে দিলেন, আমার সন্তানদের নিয়ে তোমায় ভাবতে হবে না, ওদের ভবিষ্যৎ আমি দেখব। সেদিন জননীর কাছে পরাজয় স্বীকার করে জনক স্মিত হাসতে নিজের ঘরে গিয়ে ফিরে এসেছিলেন। সে হাসি ছিল পরম নিশ্চিন্ততার। শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন সংঘজননী জেগেছেন। পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই ওই সর্বপ্লাবিনী মাতৃত্বের তরঙ্গকে প্রতিরোধ করে। বলা হয় মাতা নির্মাতা। মাতাই সন্তানদের নির্মাণ করেন। মাতার স্নেহ ও শাসন, উদ্বেগ ও স্বপ্ন অন্যের অগোচরে গড়ে তোলে এক একটি সংসারকে, বেঁধে রাখে এক একটি পরিবারকে। শ্রীমা সারদা দেবী রামকৃষ্ণ সংঘের ক্ষেত্রে প্রথম থেকে ঠিক তাই করেছেন। রামকৃষ্ণ সংঘের ইতিহাসে চিরস্মরণীয় সেই ঘটনা। কাশীপুরে অন্তিম রোগশয্যায় শায়িত শ্রীরামকৃষ্ণ একদিন তাঁর ভাবী সংঘের স্থপতিদের পাঠালেন মাধুকরী ভিক্ষায়। তাপদগ্ধ সংসারীদের দুয়ারে দুয়ারে নিঃসম্বল ত্যাগব্রতীরা অমৃতের বার্তাবহ হয়ে দাঁড়াবেন। যাত্রার আগে তাঁরা গিয়ে দাঁড়ালেন সারদা দেবীর দুয়ারে। একটি টাকা দিয়ে সন্তানদের আশীর্বাদ করলেন তিনি। শ্রীরামকৃষ্ণের কাছে থেকে যে অমৃতের পাত্রটি তিনি পেয়েছিলেন সেটিই যেন 16 আনায় পূর্ণ করে তাঁর সন্তানদের হাতে সমর্পণ করলেন তিনি। অমৃতত্ব লাভ ও সেই অমৃতত্ব বিতরণের সাধনায় রামকৃষ্ণ সংঘের স্থপতিগণের সাধনা। সেই সাধনার উত্তরাধিকার শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তাঁরা পেয়েছেন। সেই সাধনা জয়যুক্ত হোক, সেই স্বপ্ন সার্থক হোক। সংঘজননী সেই আশীর্বাদই সেদিন প্রাণ ভরে তার সন্তানদের করলেন।
জননীর আশীর্বাদ মস্তকে ধারণ করে নবপ্রসূত একটি মহা আন্দোলনের মশাল নিয়ে তার অগ্নিহোত্রীগণ সেই প্রথম পথে বের হলেন। ভাগবত অর্থে এই ঘটনাটিকে রামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক সূচনা বলা যেতে পারে। এই সূচনা সভা আহ্বান করে হয়নি, প্রচার মাধ্যমে বিজ্ঞাপিত করে হয়নি, নীরবে নিভৃতে লোকলোচনের অন্তরালে তা করেছিলেন সারদা দেবী। অবশেষে শ্রীরামকৃষ্ণ একদিন মরদেহ ত্যাগ করলেন। তার আগে নরেন্দ্রনাথকে তিনি চিহ্নিত করে গেলেন সংঘের নেতারূপে, কিন্তু নরেন্দ্রনাথের তথা সংঘের ভার সমর্পণ করে গেলেন সারদা দেবীর ওপর। বললেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। যাওয়ার আগে বলে গেলেন, নিজেকে দেখিয়ে এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।